গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 9 মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। হুইচ ব্যাংক হ্যাজ রোলড আউট এ নিউ ফ্যাসিলিটিস অ্যালোয়িং ইটস এনআরআই কাস্টমার টু মেক ইউপিআই ট্রানজ্যাকশন ইন ইন্ডিয়া ইউজিং দেয়ার ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বার? কোন ব্যাংক তার এনআই গ্রাহকদের জন্য তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে ভারতে ইউপিআই লেনদেন করার অনুমতি দিয়ে একটি নতুন সুবিধা চালু করেছে? এটা হবে এ এক্সিস ব্যাংক, বি আইসিআইসি ব্যাংক, সি পাঞ্জাব পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর ডি এইচডিএফসি ব্যাংক। এটার অ্যান্সার হবে বি আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এনআরআই গ্রাহকদের জন্য ভারতে ইউপিআই পেমেন্টসের সুবিধার জন্য নতুন একটি জিনিস চালু করেছেন। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। ভারতের তেজস্বী শর্মা মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যারিজোনার টাকসানে ইউএসএ টিএফ ফেস্টিভ্যাল পুরুষদের হাই জাম্প ইভেন্ট জয়লাভ করেছেন। তিনি কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এসেছেন? ইনি হচ্ছেন তেজস্বী শঙ্কর হু ইজ এ ইউএসএ ফেস্টিভ্যাল জাম্প ইভেন্টে জয়লাভ করেছেন। ইনি কোথা থেকে এসেছেন? দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ। এটা অ্যান্সার হবে এ দিল্লি থেকে তেজস্বী শর্মা এসেছেন। ওনার বাড়ি দিল্লি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, এটা নিয়ে একটু দেখে নিই। ইভেন্ট ইউএসএ টিএফ টুয়ার্ড ফেস্টিভ্যাল 2024 ডেট হচ্ছিল 4 মে, হয়েছে লোকেশন টুসকান অ্যারিজোনা ইউএসএ। ইভেন্ট শর্ট পুল, ডিসকাস থ্রো, হ্যামার থ্রো, জাভলিন থ্রো, পুল ভল্ট, হাই জাম্প বিভিন্ন ছিল। পার্টিসিপেট করেছে টপ অ্যাথলিটরা এটাই পার্টিসিপেট করে, আর 12 জন অ্যাথলিট প্রতিটা ইতে অংশগ্রহণ করেছিলেন। এর প্রাইস হচ্ছে, ফার্স্ট প্রাইজ হচ্ছে $2500, $2500 নট টাকা, ইউএস ডলার, $2500। এবার নেক্সট কোয়েশ্চেন, এটাই বেঙ্গলিতে সব আছে, দেখে নেবেন। এই পিডিএফগুলো আমি আমার টেলিগ্রাম এমরয় ক্লাসেসে দিয়ে দিব প্রতিদিন, আপনারা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবেন। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড রেড ক্রস ডে সেলিব্রেটেড? বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয়? 8 মে, 9 মে, 10 মে, 6 মে। এটার অ্যান্সার হবে এ 8 মে। 8 মে রেড ক্রস দিবস পালিত হয়। এই যে রেড ক্রস দিবস, এটি পালিত কবে হয়? 8 মে। এটা অ্যান্সার হবে 8 মে। এবার এটা কি এখানে নিই, সেলিব্রেটেড 8 মে 2024। থিম হচ্ছে 2024 থিম হচ্ছে আই গিভ উইথ জয় অ্যান্ড দি জয় আই গিভ ইজ রিওয়ার্ডেড। মানে আমি আনন্দের সাথে দান করি এবং আমি যে আনন্দ দান করি তাও একটি পুরস্কার। এটা সিগনিফিকেন্ট অনার দি বার্থ অ্যানিভার্সারি অফ হার্নে ডুনেন্ট, ফাউন্ডার অফ দি রেড ক্রস। মানে যে রেড ক্রস তৈরি করেছিল তার বার্থডে অ্যানিভার্সারিতে দিন এটাকে পালন করা হয়। গুরুত্ব মেসেজ, এমফেসাইজ দি ইম্পর্টেন্ট অফ নিউট্রালিটি, ইম্পার্সিয়ালিটি অ্যান্ড হিউম্যানিটি ইন টাইম অফ ক্রাইসিস। রেড ক্রসের প্রতিষ্ঠা হচ্ছে হলো সংকটের সময় নিরপেক্ষতা ও মানবতার গুরুত্বে জোর দেওয়া। সংকটের সময় বিভিন্ন সময় এগুলোকে জোর দেওয়া সংকটের সময়। আর নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, অ্যাকর্ডিং টু দ্য রিলিজ রিপোর্ট হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম দি ফার্স্ট কান্ট্রি টু রিসিভ মোর দ্যান 100 বিলিয়ন USD ফ্রম এক্সপার্টারেস? মানে প্রকাশিত প্রতিবেদনে প্রবাসীদের কাছ থেকে 1000 বিলিয়ন মার্কিন ডলার বেশি গ্রহণকারী প্রথম কোন দেশ? মেক্সিকো, চায়না, ইন্ডিয়া, ফিলিপাইন্স। এটা অ্যান্সার হবে ইন্ডিয়া। মানে প্রবাসী, মানে যারা ইন্ডিয়ার বাইরে থাকছে, মানে বিভিন্ন ইন্ডিয়ান যারা বাইরে থাকছে, তারা তাদের ফ্যামিলির জন্য যে টাকাগুলো পাঠাচ্ছে সেগুলি হয়ে গেছে টোটাল $100 বিলিয়ন বেশি আজ অব্দি যতটা টাকা পাঠিয়েছে। তো সেটাই বলছে, বিকাম দি ফার্স্ট কান্ট্রি রিসিভ মোর দ্যান এত বিলিয়ন এক্সপেন্ডিচার, রিলিজ রিপোর্ট ফার্স্ট কান্ট্রি। হ্যাঁ, এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্টেট স্কুল অন হুইলস ইনিশিয়েটিভ হ্যাজ বিন স্টার্টেড ইন মে 2024? কোন রাজ্যে 2024 সালে মে মাসে স্কুল অন হুইল উদ্যোগ শুরু করেছে? কেরালা, মেঘালয়, আসাম, মণিপুর। এটার অ্যান্সার হবে মণিপুর এই স্কিমটি শুরু করেছে, স্কুল অন হুইল। এই যে দেখতে পাচ্ছে স্কুল অন হুইল, বিভিন্ন স্টুডেন্টরা ক্লাস করছে। কি এটা একটু জেনে নিই ব্যাপারটা। পারপাস টু প্রোভাইড এডুকেটেড টু স্টুডেন্ট ডিসপ্লেসড বাই এথনিক ভায়োলেন্স। মানে যারা জাতিগতভাবে সংহিতার কারণে শিক্ষা পাচ্ছে না, তাদের বিভিন্ন জাতি নিয়ে বিভিন্ন
যেখানে মতভেদ আছে সেখানে যারা বিভিন্ন জাতীয়ভাবে শিক্ষা পাচ্ছে না তাদেরকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রদান করা। লার্নিং রিসোর্সদের সজ্জিত একটি বাস ত্রাণ শিবির পরিদর্শন করে। দিয়েছে সুবিধাভোগী ত্রাণ শিবিরে বসবাসকারী 18,000 শিক্ষার্থী এটা সুবিধাভোগ করছে। লক্ষ্য সংঘাতের কারণে শিক্ষা ব্যাঘাত ঘটানো, মানে বিভিন্ন জাতি দ্বন্দ্বের জন্য যে স্কুল কলেজ স্কুলগুলি বন্ধ থাকছে এবং তারা স্কুলে যেতে পারছে না তাদেরকে শিক্ষা প্রদান করা যাতে কোনো ব্যাঘাত না হয় তাদের শিক্ষার, সেই জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে। মানে এই বাসে আছে, বাসের মধ্যে স্কুলের সব কিছু থাকছে, এখানে বোর্ড টিচার সব কিছু থাকছে, লাইব্রেরি ওনারাই পড়াচ্ছেন, এই যে স্টুডেন্টগুলোকে দেখতে পাচ্ছেন। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন। হোয়েন ইজ ওয়ার্ল্ড থ্যালাসেমি ডে অবজার্ভ? বিশ্ব থ্যালাসেমি দিবস কবে পালন করা হয়? 7 মে, 8 মে, 9 মে, 10 মে। বিশ্ব থ্যালাসেমি দিবস পালন কবে করা হয়? এটা অ্যান্সার হবে 8 মে। এই বিশ্ব থ্যালাসেমি দিবস 8 মে পালন করা হয়। এটা 1994 সালে থ্যালাসেমি আন্তর্জাতিক ফেডারেশন দ্বারা প্রবর্তিত থ্যালাসেমি রোগীদের স্মরণের জন্য, বিশেষ করে টিআইএফ এর প্রতিষ্ঠাতা পুত্রের স্মরণ করার জন্য 1994 সালে এই দিনটি পালন করা হয়। তারপরে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটি জেনারিক ব্লাড ডিসঅর্ডার এবং উন্নত চিকিৎসা যত্নের জন্য পরামর্শ দেওয়া হয়। এটা থিম হচ্ছে এম্পাওয়ারিং লাইফস, এমার্জিং প্রসেস, ইকুয়ালিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল, ফোকাসিং অন ইনক্লুসিভ হেলথ কেয়ার। ইনক্লুসিভ হেলথ কেয়ারে ফোকাস করা হচ্ছে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। সেলিব্রেটিং দি 30th অ্যানিভার্সারি অফ WTO's ট্রিপস এগ্রিমেন্ট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ট্রিপস? ট্রিপস চুক্তি বাচ্চা উদযাপন করেছেন। ট্রিপসের পূর্ণরূপ কি? ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইট, ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলিজেন্স প্রপার্টি রাইট, ট্রেডিং রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। এটার অ্যান্সার হবে এ, ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। এটার অ্যান্সার হবে এ। এবার এটা একটু দেখে নিই কি জিনিসটা। ফুল ফর্ম টিআরএফ স্ট্যান্ড ফর দি ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটা এস্টাবলিশ হয়েছিল 1 জানুয়ারি 1995। কভার হচ্ছে কপিরাইট, ট্রেডমার্ক, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বিভিন্নগুলির ক্ষেত্রে এগুলিকে কভার করে। ডিসপিউট মানে WTO মেম্বারদের মধ্যে যে ডিসপিউটগুলি হয় সেগুলো সেটেলমেন্ট করে TRIPS। এবার নেক্সট কোয়েশ্চেন এটা বেঙ্গলিতে আছে, পড়ে নেবেন আপনারা। হুইচ স্টেট রিসেন্টলি ইস্যুড অ্যান অ্যালার্ট আফটার ওয়েস্ট নাইল ফিভার কেসেস? কোন রাজ্য সম্প্রতি ওয়েস্ট নাইল ফিভার কেসে সতর্ক জারি করেছে? কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা। এটার অ্যান্সার হবে ডি, কেরালা। কেরালা সম্প্রতি অ্যালার্ট জারি করেছেন ওয়েস্ট নীল ফিভারের জন্য। এবার ওয়েস্ট নীল ফিভারটা কি দেখে নিন। এটা ফার্স্ট আইডেন্টিফাই হয়েছিল ওয়েস্ট নীল ডিস্ট্রিক্ট অফ উগান্ডাতে 1937-এ। ভাইরাস ফ্যামিলি হচ্ছে কজ বাই ওয়েস্টার্ন নীল ভাইরাস বিলঙ্গিং টু দ্য হ্যালবি ভাইরাস জেনাস। এই ফ্যামিলি থেকে বিলং করে ওয়েস্টার্ন নীল ভাইরাসটার নাম। ট্রান্সমিশন হচ্ছে মশা কামড়ানোর সাহায্যে এটি মেনলি ট্রান্সমিট হয়। সিমটম 80%-এর ক্ষেত্রে কোনো সিমটম দেখা যায় না। 20%-এর ক্ষেত্রে জ্বর, সামান্য মাথা ব্যথা, ভমিটিং, র্যাশ এগুলো হয়। আর অনলি 1% কমের ক্ষেত্রে নার্ভের কিছু এফেক্ট দেখা যায়, যেমনি মেনিনজাইটিস, এনসেফেলাইটিস এইগুলি বিভিন্ন দেখা যায় সিমটম। এই যে সেটাই বেঙ্গলিতে আছে, মেনিনজাইটিস, এনসেফেলাইটিস এগুলো দেখা যায়। প্রিভেন্সার কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, জাস্ট মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা এবং মশার বৃদ্ধি যাতে বেশি বৃদ্ধি না হয় সেটার দিকে নজর রাখা, এটাই বেস্ট প্রিভেনশন। প্রোজোনোসিস হচ্ছে রিকভারি হয় 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে, আর 10%-এর ক্ষেত্রে রিস্ক থাকে ডেথের, মৃত্যুর। এটা এখন কেরালা ইন্ডিয়াতে নতুনভাবে স্প্রেড আউট হয়েছে, ওই জন্য কেরালা হেলথ অ্যালার্ট অ্যালার্ট জারি করেছে এবং মশার ইনক্রিজ যাতে না হয় সেটার দিকে নজর রাখছে। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন মে 2012 হুইচ কান্ট্রি এক্সটেন্ড ভিসা ফ্রি অ্যাক্সেস ফর ইন্ডিয়া ট্যুরিজম? 2024 সালে মে মাসে কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি অ্যাক্সেস বাড়িয়েছেন? ইউকে, রাশিয়া, জাপান, শ্রীলঙ্কা। এটার অ্যান্সার হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ভিসা ফ্রি অ্যাক্সেস বাড়িয়েছেন। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। হাউ মেনি গোল্ড অ্যান্ড ব্রোঞ্জ মেডেল ডিড ইন্ডিয়া উইন ইন এশিয়া ওপেন পিকবল চ্যাম্পিয়নশিপ 2024?
ভিয়েতনাম। ভিয়েতনামে এশিয়ান ওপেন পিকবল চ্যাম্পিয়নশিপ 2024 ভারতে কটি স্বর্ণপদক বলবে? 3টে গোল্ড, 1টা ব্রোঞ্জ, 4টে গোল্ড, 2টো ব্রোঞ্জ, 3টে গোল্ড, 2টো ব্রোঞ্জ, 4টে গোল্ড, 1টা ব্রোঞ্জ। এটা আনসার হবে 4 গোল্ড 2 ব্রোঞ্জ, বি, 10B। এশিয়া পিকবল চ্যাম্পিয়নশিপ 2024 লোকেদের হো চি মিন সিটি, ভিয়েতনাম। 30 এপ্রিল থেকে 4 মে হয়েছিল। ক্যাটাগরি সিঙ্গল, জেন্ডার, ডাবল, মিক্সড ডাবল অ্যান্ড টিম চ্যালেঞ্জ অ্যাক্রস ভেরিয়াস এজ অ্যান্ড স্কিল এইগুলি হয়েছিল। ইন্ডিয়া পারফর্ম ডোমিনেটেড উইথ 3 গোল্ড অ্যান্ড 2 ব্রোঞ্জ মেডেলস। 3 গোল্ড অ্যান্ড 2 ব্রোঞ্জ মেডেলস, এটা অ্যান্সার হবে 3 গোল্ড অ্যান্ড 2। আজকের জন্য এটুকু, বাই সবাইকে।